رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা ছিল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা ছিল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হীরার গুহায় তোমারই দেন, আসমান থেকে নামে আল কোরআন। হীরার গুহায় তোমারই দেন, আসমান থেকে নামে আল কোরআন। বাংলো সবার ভুল তোমারই তরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা দিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। এখানে সবাই মুসলমান বসে আছেন না? অন্য ধর্মে আমরা ব্যস্ত এলাকায় কালেমা পড়া নিষেধ, কালেমা বললে গুনাহ হয়, জেলখানায় নিয়ে যায়, মামলা হয়। মুসলমানেরা কালেমার জন্য জীবন দিতে
পীরের জাত, কথা বলেন ঠিক কিনা? একমাত্র আসমানের মালিক আল্লাহ ছাড়া মুসলমানের আর কাউকে দেখে ভয় পেতে পারে না। এত দুর্বল আওয়াজ কেন দিচ্ছেন? শয়তানের সাথে বন্ধুত্ব করতে চান? এ জমিন কার? আপনি আমি কার? এখানে কথা চলবে কার? আইন চলবে কার? এজন্য আল্লাহর জমিনে আল্লাহর নামে আওয়াজ দিতে কোনো ভয় পাবেন না। ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। এই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করতে হবে। যেই জমিনে আল্লাহর নামে আওয়াজ দেওয়া হবে, ওই জমিনে কখনো শয়তানি শক্তি, বাতিল শক্তি, জুলুমবাজ শক্তি টিকতে পারবে না। কথা বলে ঠিক? আওয়াজ না দিলেই ঘাড়ে চেপে বসে আছে, এমন কায়দায় গলা চিপে ধরবে, নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে যাবে। এর জন্য একটু ছাড়ি মারে কথা কন, এরকম কাজটা না হেলদি করে দেবে। দেখি তো কালে মা 5 মিনিট পড়বো, দেখি আওয়াজ হয় কিনা, দেখি জিকির করে ভাইরা সবাই জিকির করবেন, দেখি কার আওয়াজ হয় আর কার আওয়াজ খবর আছে। শুধু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলে নাল্লা মা জননীর বুকে রে, মা জননীর বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন থাকার সাথ আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন সমান পর হয়েছে, পর হয়েছি আমি রে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি রে, বান্দা পর হয়েছি আমি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না, তখন থাকবো আমি রে বান্দা, তখন থাকবো আমি। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ জবান ছেড়ে একবারকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার অন্তর্গত দেওজানা বাজার জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট অধ্যক্ষ সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় ও কলেজ ঘাটাইল টাঙ্গাইল বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ আব্দুল বাসিত আকন্দ সাহেব আল্লাহ পাক করে বলেন যে হায়াতে তৈবা আসিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আপনাদের প্রাণপ্রিয় ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ জনাব কাজী আব্দুল সাহেব আল্লাহ পাক করে বলেন যে হায়াতে তৈবা আসিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আলোচনায় ধন্য করেছেন মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব। আল্লাহ পাক তার গোলামকে দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। তার জবানে আল্লাহ বরকত দান করুন, সকলে বলুন আমিন। গতকালকে যারা আলোচনা করেছেন আল্লাহ পাক তাদের কবুল করুন। গতকালকে যারা সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি নেতা কর্মী ভাইয়েরা সবাইকে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে মনে করে কোরআন নিতে করে যাচাই বাছাই করে আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা শ্রী আইয়ুব সাইদের যদি আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান যে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক কমিতে সাহিত্য আছেন সে রাসূলের প্রতি মহব্বত নিয়ে বলছে দরুদ ও সালাম সকলেই করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিল আজকে বের বসতে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজা দু হাত তুলে দেখান তো দেখি। আপনারা বেজা না বুঝে তুলেছে, না বুঝে ঝোঁকে তাহলে সব টাকা হাত তুলে চলবে নাকি? আজকের মাহফিলে আসতে গেলে বসতে পেরে কারা কারা খুশি তারা হাত তুলবেন। আর শোনেন, প্রথমে হাত তুলবেন তারা বিয়ে করেছেন, তারা বিবাহিত পুরুষদের শক্তি কেমন একটু টেস্ট করে যাবে। আর একবার স্লোগান দেবেন এই আওয়াজটার বেশি বিবাহিত না অবিবাহিত। আপনারা বিবাহিত যারা তারা একবার তাকবীর দেবেন, যারা অবিবাহিত তারা একবার তাকবীর দেবেন, সবাই মিলে আরেকবার দেবো ইনশাআল্লাহ। মনে থাকবে? বিয়ে করেছেন যারা বরকত পেয়েছেন তারা বিদায় বরকতের মানুষকে শুরু করা দরকার। বিবাহিত কারা কারা তারা হাত করে, যারা বিয়ে করেছে আমিও করেছি বিয়ে করেছেন আপনারা সবাই নাকি? আপনারা সবাই বিয়ে করেছেন আলহামদুলিল্লাহ। যারা বিবাহিত দেখেন শরীর কতটা দুর্বল হলে এক হাত করে। আপনারা কেন যে বিয়ে করেছেন আমি বুঝি না। দুই হাত তোলার শক্তি নাই, দুই হাত তুলে দেখার লাগবে, তাহলে তো মোটামুটি শব্দ বেশি মনে হবে, তাই না? দুই হাত তুলেছেন ইনশাআল্লাহ। তাকবীর দেন, রেডি তো? লিল্লাহি তাকবীর। আর একবার ইসলাম যুবকদের কাছে হারা যাবে না। লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম। এবার অবিবাহিত তারা যুবক ভাইরা তরিকার টুকরো হাত তুলে দেখেন যুবকেরা দেখছেন। হ্যাঁ, দেখা যাক যুবকের শক্তি বেশি না আমাদের। রেডি তো তোমরা? এই অনেকে গলা কাটা দেয়। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। এবার বিবাহিত অবিবাহিত সবাই মিলে একটা স্লোগান হবে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো ঘরে ঘরে আলো, দুনিয়ার মুসলিম এক হও এক হও, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো,
দুর্নীতির আলো অনেকে বলেছে চোখে চালে, তাই না? দুর্নীতির আলো ঘরে ঘরে চালানো যাবে? বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তো ভারী হয়ে কথা বলেন, ঠিক কিনা? আমাদের দেশকে আমরা দুর্নীতি মুক্ত চালা কবল করুন, সকলে বলুন আমিন। আমাদের দেশকে আমরা মাদক মুক্ত চালা কবল করুন, সকলে বলুন আমিন। আমাদের দেশকে আমরা যৌতুক মুক্ত চালা কবল করুন, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, ডাইরেক্ট আলোচনা করতে চাই, সময় যেহেতু কম। কথা বলেন না কেন? সরাসরি কোরআনে বলে শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। ভালো করে বুঝবেন, কোরআন শুনলে লাভ, কোরআন শুনলে লাভ। লাভ আছে না? না। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যদি চুপচাপ কোরআনের কথা শ্রবণ করতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর কোরআনের কথা শুনে তাদের উপকার, ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়াত 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, আমার মুমিন বান্দাদের সামনে কোরআন ওয়াজ করলে, কোরআনকে উপদেশ দিলে, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে, বিশ্বনবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ। কারণ কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে, চিন্তা আছে, ধোঁকা আছে, থাকবে কি করে? পুরো পৃথিবীবাসীর সামনে চ্যালেঞ্জ ঘোষণা করে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য পথ প্রদর্শক হিসেবে, গাইডলাইন হিসেবে আল্লাহ পাক কিভাবে মুমিনেরা মুত্তাকিরা পথ চলবে তাদের জন্য এই কিতাবটি নাযিল করেছেন। কে? সুবহানাল্লাহ বলেন। আর মুমিনদের জন্য সেবা হিসেবে কিতাব নাযিল করেছেন কে? মুমিন জীবনের যত সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমার আল্লাহ বলেন, উননাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব নাযিল করেছি মুমিনদের শেফা হিসাবে, মুমিনদের জন্য যত ধরনের মুমিন জীবনের সমস্যা দেবে, মুমিনদের সমস্যার সমাধান করার জন্য শেফা হিসাবে, মহা ঔষধ হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম কে নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। কষ্ট পেয়েছেন? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহর পাঠানো সংবিধান, তার নাম আল কোরআন। আল্লাহর পাঠানো সংবিধান, তার নাম আল কোরআন। কষ্ট পেয়েছেন? ডাক্তার একটা ছেলের জন্য লিখে দিচ্ছে, ছেলেটার কি সমস্যা? খায় দায় মোটা হয়, খায় দায় মোটা হয়। ডাক্তারের কাছে চলে গেছে, ডাক্তার অনেকগুলো টেস্ট দিয়েছে, টেস্ট পরীক্ষা, পরীক্ষা নিরীক্ষা করতে 10,000 শেষ। তার বেশি লাগে। পরীক্ষা করার পরে ডাক্তার বলছে, বাবা তোমার শরীরে কোনো রোগ নাই, তুমি এমনিতে খাওয়া দাওয়া বেশি করতে মোটা হবে, টেনশন নেই। ডাক্তার সাহেব কি যেন কলম দিয়ে সোসাই লিখেন, ডাক্তার প্রেসক্রিপশন লিখেছেন, ঠিক আছে ফার্মেসিতে যায়, ওষুধের দোকানে যায়, বলছে ওষুধ নেয়। ঔষধের দোকানদার একবার তার পিছনের দিকে টাকা আর একবার ছেলেটার দিকে টাকা, বাবা ওখানে কোনো ঔষধ দেয় না। কি বলেন? একটা পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার দেখেছি, বড় ডাক্তার, শুধু না সিরিয়াস করে সেখান বিদেশ লন্ডন থেকে আমেরিকা থেকে কথা হচ্ছে। কি লিখেছে? বাবা লিখেছে সকালবেলা 2টা রুটি, রাতের বেলা 2টা রুটি। তাই খালি রুটির কথা। চলে গেছে ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব কি লিখলেন? আমি পরীক্ষা নিরীক্ষা করলাম। বাবা কি লিখেছে? রুটির কথা লিখেছে। তো ডাক্তার সাহেব ঠিক আছে, আপনি ডাক্তার লেখাপড়া করে যান, বুঝছেন আমার কি সমস্যা। তো ডাক্তার সাহেব এই রুটি আমি খাওয়ার আগে খাবো নাকি পরে খাবো? আপনি কথা বলছেন ভাই, তার কত বড় পোকা হয়েছে। চিন্তা করেন, ও পোকা হয় রুটি খায়, স্বাস্থ্য কমা হয়।
ছেলেটাই যাওয়ার পথে কেমন বাজার পার হয়ে বিড়ি ছিল ধাক্কা খেয়েছে। বিড়িতে ধাক্কা খেয়ে হাত পা ছিঁড়ে রক্ত বের হলো। আবার ডাক্তারের কাছে দৌড়াচ্ছে, ডাক্তার সাহেব যাওয়ার পথে দুর্ঘটনায় হাত পা ছিঁড়ে গেছে, একটু মলম দেন, ঔষধ দেন। ডাক্তার বলছে কোনো টেনশন নাই, বিভিন্ন ঔষধ কোম্পানি আবার আমাকে কিছু মলম দিয়েছে, এই মলমটা মালিশ করবা, সেখানে ব্যথা পাইছে সেখানে। তো ছেলেটা মলম নিয়ে যান, 3 বেলা বিড়িতে মলম খাইতে মলম শেষ। আবার ডাক্তারের কাছে চলে আসে, ডাক্তার সাহেব আপনি তো বললেন মলম মারতে হবে, ব্যথা পাইছে সেখানে মালিশ করবে সেখানে, এতক্ষণ মলম না লাগবে আমার ব্যথা তো কমে না, বাবা কই মালিশ করবে? আপনি যা বলছেন তাই। কি ব্যাপারটা বুঝে বলো তো? আপনি বলেছেন ব্যথা পাইছে সেখানে মলম মালিশ করবে সেখানে, ব্যথা পাইছে বিড়িতে মলম মারছে বিড়িতে। আপনারা কোন এরকম বোকা মানুষের চিকিৎসা যদি কিয়ামত পর্যন্ত করা হয় রোগ ভালো হবে, এরকম বোকার অবস্থা আমরা আল্লাহ আপনার আমার জীবন পরিচালনা করে যা যা দরকার দিয়েছেন বিশ্ব সরকার, এমন কোন বিষয় নেই আল্লাহ খুলে খুলে বলে নাই, সব বিষয়ে বলেছেন। এই কোরআনুল কারীম নামক প্রেসক্রিপশন না পর্যন্ত আল্লাহ কি বলেছেন? রোগ সারবে না, ভালো হবে না। কথা কোন ঠিক কিনা? কোরআন পড়ি, বুঝি, বোঝার চেষ্টা করি, এখন আমাদের জীবনে সব জায়গায় খালি সমস্যার সমস্যা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনটা বোঝার দরকার আছে না নয়? আল্লাহর কোরআন বোঝেন, পড়েন, জানেন, মানেন, দেখেন এর মধ্যে কত বড় কথা কোন ঠিক কিনা? এজন্য আমাদের মনটা আবু বকরের মতো তৈরি করা লাগবে, সিদ্দিক আকবরের মতো তৈরি করা লাগবে। আবু বকরের সামনে রাসূল কোরআন পড়েছেন, আবু বকর ঈমান বেড়ে গেছে, সুবহানাল্লাহ। যাদাতুহুম ঈমানাও, কোরআন শোনার পরে ঈমান বৃদ্ধি পায় মুমিনদের। কথা বলে ঠিক কিনা? আর সালাত পড়া হয় কাফের বেঈমান। কথা বলে ঠিক কিনা? কারণ কোরআনের কথা কাফেররা শুধু শুনতে চায় না, বন্ধ করতে চায়। কথা বলে ঠিক কিনা? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলল কোরআন শ্রবণ করো না, যেখানে কোরআনের আলোচনা করা হয় সেখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শিল দাও, কোরআনের কথা বন্ধ করে দাও, তাহলে আমরা কাফেররা বিজয় লাভ করবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকে পৃথিবীতে তাকায় দেখেন, এক শ্রেণীর মানুষেরা কোরআন আর ইসলামের কথা বন্ধ করে টিকে থাকতে চায়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? এগুলো মনে রাখবেন, কোরআন আর ইসলামের কথা কেউ বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের কথা বলবো, এক শ্রেণীর মানুষ আছে রক্ত চক্ষুতে তাকায় একটা হুজুর সাবধান করো, কথা বলেন না? এজন্য বাতিলের চোখ রাঙানিকে আমরা ভয় পাই না, আমরা ভয় পাই একজনকে নিয়ে। চিল্লায় বলেন কে? এজন্য বাতিলেরা চোখ রাঙায় আমাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়, নানান কথা বুঝাইতে চায়। মনে রাখবেন, যারা কোরআনের কথা বলতে চায় তারা কোনদিন বাতিলের দালালি করতে পারে না। আমরা হকের পক্ষে দালালি করব, কোন বাতিল শক্তির পক্ষে নয়। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যদি ফাঁসির দড়িতেও ঝোলা লাগে, আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যদি বাতিলের পুলিশের সামনে বুক পেতে দেওয়া লাগে, আমি গোলাম রব্বানী আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য এ জীবন বিলিয়ে যেতে রাজি। এরপরেও দুনিয়ার কোন রাম বাম নাস্তিক কোন জালেমের কাছে মাথা নত করতে রাজি নাই। রাজি নাই কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহকে দেখা। আপনারা কোন সূরা থেকে আলোচনা করব? সূরা কাউসার। এই মুহূর্তে আলোচনা শুরু হবে, কোনো টেনশন নাই। শুনেন, এই জায়গায় শুনেন, ভালো করে একটা কথা বলি। বলেন তো জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। তাহলে জীবনের মালিক কে? এ যুবকে, প্রেম করবি আর ডায়লগ দিবি, প্রেম বান্ধবীর সামনে, জীবন তোমার, তুমি শুধু আমার। এ জীবন কে? আল্লাহ। জীবনের মালিক কে? আল্লাহ। বাটপারি ডায়লগ দিবি না, ভালো হয় না। জীবনের মালিক আল্লাহ।
সম্পদের মালিক আল্লাহ। আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ, আল্লাহ রাস্তায় বিলাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুই দিন ভাবে তাফসীরুল কোরআন মাহফিল দেওয়ানা বাজার জামি মসজিদের উদ্যোগে আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান, ঘড়ি করে 2-3 মিনিট সময়। এরপরে আমি চাইলে তার কোনো কথা নাই, সূরা কাউসার তিলাওয়াত করব, শুরু করে দেব ইনশাআল্লাহ। তবে শুধু পাইদের জন্য প্রাণ করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আমার মা বোনদের জন্য স্পেশাল কিছু আলোচনা ডিজিটাল কায়দায় করা দরকার আছে না? মা বোনদের জন্য বেশি করে ওয়াজ করা দরকার, কারণ ওরাই ঘরে বাইরে দেশে সরকার। আপনাকে বলছি, ডান হাতটা খালি বলেন, শুধু ডান হাত, শুধু ডান হাত। বিল্লাহ সাহাবা আমিন, ডান বন্ধুদেরকে আল্লাহ ভালোবাসেন, সুবহানাল্লাহ। এই ডান হাত কথা বলে কি হাত? এই ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়ে সে যতটুকু পারেন, সে যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য দেবেন। আমিও দিচ্ছি, আপনারাও দেবেন। আল্লাহ সকলের দানগুলো কবুল করুন, বলুন আমিন। সেই পকেটে টাকা সেই পকেটে দেবেন, আবার নিজের পকেট বাদ দিয়ে অন্য কারো পকেটে দেবেন। পকেট নাই বলে ম্যাচ শুরু হয়েছে, বিড়ি ম্যাচ বাদ দিয়ে যা পারেন দেন। এই তাড়াতাড়ি করে ছেলে বেলে মাঠে না বাবার যে আমার দেখেন চাষা আমার আগে দিতে বা আব্দুল মজিদ তার বাবার বেলা মনে করছে একখানা কাম, আমার চাষা নিয়ে 500 টাকা ধরে বলেন মারহাবা। তাড়াতাড়ি করে হাত দেন পকেটে, তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই হাত দেন, 10 টাকা একটা করে হাত দেন। তার মানে এলাকার মানুষ অত্যন্ত ভদ্র, নম্র, বিনয়ী। আলহামদুলিল্লাহ, আপনাদের ব্যবহার আমাকে অনেক খুশি করেছে। শেষ পর্যন্ত আখিরি মুনাজাত পর্যন্ত থাকবে, এটা আশা রাখি। কোন সূরা আলোচনা করব? কাউসার, সূরা আল কাউসার। মোট আয়াত 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবী মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছেন পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। কত নম্বর? আরেকবার বলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জায়গায় বসা ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সূরাটি নাযিলের শানে নজুল আছে না নাই? কোন ব্যাখ্যা করে সূরাটা নাযিল হলো জানার দরকার আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীজির চোখের কোণায় পানি দেখলাম। নবীজির দুটা চোখ দিয়ে পানি পড়তেছে। কিছু সময় পরে দেখে নবীজি মুস্কি হাসেন। হযরত আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম চোখের কোণায় পানি, আবার মুস্কি হাসেন, কারণটা কি? নবীজি কেন মুস্কি হাসে, আবার কেন চোখের কোণায় পানি নিয়ে কান্না করেন? কারণ আছে না নাই? কারণ আছে না নাই? কারণ হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে ব্যথা, মনের মধ্যে কষ্ট। কারণ হলো নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর ছোটবেলায় নবীজির ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। নবীজি কলিজা টুকরা ছেলে সন্তানগুলো শিশুকালে মৃত্যুবরণ করলেন। আর এইটা দেখে নবীজির চাচা আবু লাহাব সমালোচনা করে বলে, ভাতিজা, বংশের বাতি জানানোর কেউ থাকলো না, ছেলেগুলো জন্ম নিল আর মারা গেল। তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি লেসকাটা, তুমি নির্বংশ। নবীজিকে নিয়ে সমালোচনা শুরু করলেন। বলেন তো, কার যদি সন্তান মারা যায়, চাচা এসে সমালোচনা করবে না, এসে সান্ত্বনা দেবে? সান্ত্বনা দিয়ে বলে, ভাতিজা, মনে কিছু দিও না, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়ে গেছে। ভাতিজা, মন খারাপ করো না, কষ্ট নিও না, তুমি ধৈর্য ধারণ করো, সবর করো। চাচার কাজ হলো ভাতিজাকে সান্ত্বনা দেওয়া। আর নবীজির চাচা এতটা খারাপ ছিল, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, নবীজির সাথে সমালোচনা করতো, ঠাট্টা বিদ্রুপ করতো, হাসি তামাশার ছলে বলে দিত, ভাতিজা রে, তোমার বংশে বাতি জানানোর কেউ থাকলো না। এই কথা বলে নবীজির মনে কষ্ট দিত। একদিকে ছেলে সন্তান মারা যায়, এর কষ্ট নবীজির মনের মধ্যে, আর একদিকে সাহাবায়ে কিরাম যারাই মুসলমান হয়, ঈমান আনে, কাফির বেঈমানের তাদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম করে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন জানতে পারলেন আব্দুল্লাহর রাজা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন ধর্মের দাওয়াত দেয়। হযরত বেলাল রাতের বেলায় রাসূলের দরবারে হাজির হলেন। বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় হযরত বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমার রাসূলের চেহারাটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল বাজার। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন রাতের বেলায় রাসূলের বাড়িতে গেলাম, তাকায় দেখি সেদিন চাঁদ উদয় হয়েছে, দুইটি চাঁদ হয়েছে। কয়টি? দুইটি চাঁদ উদয় হয়েছে। একটি চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে একবার তাকাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আসমানের চাঁদের চাইতে আমার কাছে জমিনের চাঁদটাকে বেশি সুন্দর মনে হয়। আমার রাসূল এত সুন্দর, এত সুন্দর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য আছে, আমি আয়েশার সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা সেলাইয়ের কাজ করতেছেন, হাত থেকে সুইটা পড়ে গেল। বাড়িতে ল্যাম্পে কোনো তেল ছিল না, কিভাবে বাতি চালাবে? রাসূলুল্লাহ এশার নামাজ পড়ে ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, বিশ্বনবীর চেহারার আলোতে আম্মা জান আয়েশা তাকায় দেখলেন সুইটা কোথায় পড়ে আছে। সুবহানাল্লাহ, পরিষ্কার দেখতে পারলেন রাসূলের চেহারার আলোতে সুইটা কোথায় পড়ে আছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারা দেখতে গিয়ে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার রাসূলের চেহারার দিকে তাকাইতো, হাত শুধু নয়, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে তুফান করে দিত টের পাইতো না। আমার রাসূল এতটা সুন্দর ছিল। সুবহানাল্লাহ। মক্কা নগরীর একজন মহিলা, স্বামী মারা গেলেন, তিনটা সন্তান রেখে। বড় ছেলে ডেকে বলে, মা, বাবা চলে গেছে, দুনিয়াতে আমাদের ঘরে কেউ নাই। ও মা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এতিম নবী, এতিমের দরদ বুঝবে মা। নাকে মরার চাইতে ইমানে মৃত্যুবরণ করা ভালো। ও মা, চলো না রাসূলের দরবারে যান। এই কথা বলে মহিলা তিনটা সন্তানকে রাসূলের দরবারে হাজির হয়ে গেল। সন্তানগুলো কয়েকদিনের ক্ষুধার্ত ছিল। বিশ্বনবীর চেহারার দিকে যখন তাকাইছে, এক ভাই আর এক ভাইকে দেখে বলে, ভাই, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, দেখে মনে হচ্ছে কিছু সময় আগে পেট ভরে খাবার খাইছি। আমাদের কাছে মনে হচ্ছে আমাদের আর কোনো ক্ষুধা নাই, যন্ত্রণা নাই। কোন সুবহানাল্লাহ। ছোট ভাই বড় ভাইকে ডেকে বলে, ভাই, আমার কাছে মনে হচ্ছে যে আমি কি যেন খাইলাম। এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, সেই মানুষের চেহারার দিকে তাকাই আমরা ক্ষুধার কথা ভুলে গেছি। ক্ষুধা নিবারণ হয়ে যেত। আমার রাসূল এত সুন্দর যে রাসূলের চেহারাতে কোনোদিন মাছি পড়ে নাই। সুবহানাল্লাহ। সেই রাসূলের শরীরের ঘামের এত সেন্ট, আতরের সুগন্ধিকে হার মানাইতো। সুবহানাল্লাহ। আমাদের শরীর ঘামে গেলে বিচ্ছিরি দুর্গন্ধ, কাছে যাওয়া যায় না। আর আম্মা জান আয়েশা সহ রাসূলের স্ত্রীগুলো রাসূলের শরীর যখন ঘেমে যেত, ওই ঘামগুলো জড়ো করে রাখতো এবং আতর হিসেবে ব্যবহার করতো। সুবহানাল্লাহ। আমার রাসূল এত সুন্দর মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। সেই রাসূলের দরবারে হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আমি জানতে পেরেছি আপনি নতুন ধর্মের দাওয়াত দিচ্ছেন। ও নবী গো, আমি নতুন ধর্ম গ্রহণ করতে চাই, আপনি আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেখুন। সুবহানাল্লাহ। রাসূল কালেমা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
নবীজি ডেকে বলে, বেলাল তুমি যে ঈমান এনেছো এই কথা প্রথমে প্রকাশ করবা না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। যারা ঈমান এনেছে এই কথা জানার পর কাফেররা তাদের উপরে নির্যাতন জুলুম করতেছে। হযরত বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। কারণ হলো একদিন আমার মনিবকে আমি বলেছিলাম, ও আমার মনিব, উট্টুম্বা ছাগল পেশাব পায়খানা করে ঘরে থাকতে আমার কষ্ট হয়, আমার জন্য একটা ভালো ঘরের ব্যবস্থা করে দেন। উমাইয়া খরচ দেখে বলে, বেলাল ওই উট্টুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো হাফসি কালো বেলালের দাম আমার কাছে না। বেলাল এত কালো ছিল, এত কালো যে মানুষ কালো হওয়ার পরে হাতের তালুটা সাদা ছিল, কিন্তু হযরতে বেলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল। এরপরে কালো মানুষটা ইসলামের প্রথম মুয়াজ্জিন এবং নবীজি মেরাজে যায় জান্নাতে যায় যার পায়ের আওয়াজ শুনেছিলেন তার নাম হযরত বেলাল। নবীজি মেরাজ থেকে ফিরে এসে বেলালকে বলে, বেলাল আমি যখন জিবরাইলকে ছেড়ে দেওয়ার পরে নিজেকে একা একা মনে করলাম, ওই জায়গায় যায় আমি তোমার পায়ের আওয়াজ শুনেছি। ও বেলাল তুমি কি এমন আমল করো? হযরতে বেলাল দেখে বলেন, নবী গো আমার তেমন কোনো আমল নাই, তুমি একটা আমল করে আপনার কথা অনুযায়ী যখনই আমি হযরতে বেলাল ওযু করি তখনই 2 রাকাত নামাজ আদায় করি। এই একটা আমল আমি ছাড়ি না, যখনই ওযু করি তখনই আমি 2 রাকাত সালাত আদায় করি। সুবহানাল্লাহ। হযরতে বেলাল চেহারা কালো কিন্তু অন্তরটা ছিল ধবধবে সাদা, তাকওয়া দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত বেলালকে এত ভালোবাসতেন। বেলাল জিহ্বা ছিল একটু খাটো, মানে কথা খুব একটা স্পষ্ট বলতে পারতেন না, এজন্য আশহাদুর জায়গায় আশহাদু হয়ে যেত, আযান ঠিক মতো দিতে পারতেন না। কিন্তু সুরটা ছিল, কণ্ঠটা ছিল এত মায়াবী, যারাই শুনতো হৃদয়ে আকর্ষণ তৈরি হয়ে যেত। সুবহানাল্লাহ। সাহাবীরা অভিযোগ করলেন, নবী গো বেলালের আযান স্পষ্ট হয় না, আপনি নতুন মুয়াজ্জিন নিয়োগ দেন। বেলাল তো অনেক বছর আযান দিল। রাসূল বললেন এটা করা যায়। সবাই সাহাবীরা পরামর্শ করে হযরত বেলালকে বাদ দিয়ে নতুন মুয়াজ্জিন দিয়ে ফজরের নামাজের আযান শুরু হয়ে গেছে। একবার আযান দেয় সকাল হয় না, ফর্সা হয় না। দ্বিতীয়বার আযান দেয় সকাল হয় না, ফর্সা হয় না। জিবরাইল আসমান থেকে এসে বলে, নবী গো আজকে কি মসজিদে নববীতে আযান হয়নি? বলে কেন, আযান তো ডবল হয়েছে। বলে তাই নাকি, কি আযান দিয়েছে? বলে নতুন মুয়াজ্জিন। সাহাবীরা সবাই আমার কাছে আরজি পেশ করলেন, তাদের অনুরোধে নতুন মুয়াজ্জিন দাঁড় করায় দেওয়া হয়েছে। জিবরাইল এসে বলে, নবী গো বেলালের আযান আল্লাহর আরশে আজিমে পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বেলাল আযান দেবে না ততক্ষণ পর্যন্ত ভোর হবে না, সকাল হবে না। তখন নতুন মুয়াজ্জিন ক্যান্সেল কইরা আবার সেই পুরাতন মুয়াজ্জিন হযরত বেলালকে দিয়ে আযান দেওয়া হলো। ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেল, আজ নামাজ শেষে ফর্সা হয়ে গেল। সুবহানাল্লাহ। এত দামি হযরত বেলাল। সুবহানাল্লাহ। কেন দামি হলেন, কি কারণে দামি হলেন ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরত বেলাল কালেমা পড়ে চলে গেলেন, যাওয়ার পরে জিকির আর বলতে পারে না, সব সময় জিকির করে। যেই রাত্রিতে ঈমান আনলেন, সকালবেলা সূর্য উঠেছে, হযরত বেলাল দরজা খোলে না, পায়খানা পরিষ্কার করে নাই। উমাইয়া এমনি দেখতে পারে না, তার উপর আবার অভিযোগ। সঙ্গে সঙ্গে ডাক্তার বেলাল দরজা খোল, দরজা ধাক্কাই বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মেরেছে, দরজা খুলে গেল। উমাইয়া তাকায় দেখে যে রাত্রিতে বেলাল ঈমান এনেছে, কালেমা গ্রহণ করেছে, ওই দিন একটা উটুম্বা ছাগল পেশাব পায়খানা পর্যন্ত করে নাই। সুবহানাল্লাহ। উমাইয়া দেখে বলে, তোমরা যখন ঘুমের মধ্যে ছিলে তখন বেলাল উটুম্বার পেশাব পায়খানা পরিষ্কার করেছে, তাকায় দেখো একটা উটুম্বার পেছনে কোনো পেশাব পায়খানা নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলালের কাছে গেলেন, যায় বলে, বেলাল এতবার ডাকলাম সারা দিলি না, হালকা করে ধাক্কা মেরেছিলেন, বেলালের জবান থেকে কালেমার আওয়াজ বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ। উমাইয়া দেখে বলে, বেলাল সর্বনাশ কি করলি?
তুই কি মুসলমান হয়েছিস? হযরত বেলাল ডেকে বলে উমাইয়া আমি গতকাল রাত্রিতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। উমাইয়া ডেকে বেলাল সর্বনাশ করেছিস, আর কষ্ট করে এই ঘরে থাকা লাগবে না, তোর জন্য ভালো থাকার ব্যবস্থা করে দেব, কাজ কর্ম হালকা করে দেব, 2-4টা উর্দুম বা চাকরের মালিক বানায় দেব, তারপর ইসলাম ধর্ম ত্যাগ করে আবার বান্দরের ধর্মে ফিরে আয়। হযরত বেলাল ডেকে বলে উমাইয়া এক সময় আমার দাম ছিল না, এই ঘরেই থাকতে দিলে এখন আমার নতুন ঘরের ব্যবস্থা করবা, শুধু তাই নয় কাজ কর্ম হালকা করে দেবা, উর্দুম বা চাকরের মালিক বানায় দেবা। ও মাইয়া পুরো দুনিয়াটাও যদি বেলালের নামে লিখে দেওয়া হয়, এরপর আমি বেলাল ইসলামের পর কালিমার পর থাকতে রাজি নাই। এই কথা শোনানোর সঙ্গে সঙ্গে উমাইয়া ডেকে বলে বেলাল যদি আমার কথা তুমি না শোনো, আমার নেতা আবু জাহেলকে খবর দেব। হযরত বেলাল ডেকে বলে এর চাইতে বড় নেতা খবর দিতে পারো, একদিন সে আমাকে কালিমার পর থেকে সরাইতে পারবেন না। আবু জাহেলের কানে খবর পৌঁছায় দিল উমাইয়া নেতা সর্বনাশ কি হয়েছে। বলে আমার কি দোষ বেলাল আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দলে নাম লেখাইছে, কালেমা গ্রহণ করেছে, ইসলাম ধর্ম কবুল করেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এই কথা শোনার পরে চলে আসলাম। বলে ঠিক আছে যাও, আমি আসতেছি কয়েকটা ক্যাডার সঙ্গে নিয়ে। আবু জাহেল চামচা চামচ চামচ সঙ্গে নিয়ে চলে আসবে। চামচা মানে বোঝেন না কি? এই যে নেতার আশেপাশে 2-4 জন ঘোরাফেরা করার নাম কি? ক্যাডার। পার্টি নেতা চাচা ভালোই বোঝে। ওদেরকে সঙ্গে নিয়ে আবু জাহেল চলে আসলো। আইসে বলে এ বেলাল এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। বেলাল ডেকে বলে নেতা যা শুনেছেন সত্যি। বলে এখনো সময় আছে বেলাল, আমি তোকে অনেক স্নেহ করি, মায়া করি, ভালোবাসি, তোরে মারতে আমার কষ্ট হবে। এই বেলাল ইসলাম ধর্ম ত্যাগ করে আমার বাপদাদার ধর্মে ফিরে আয়, তোরে ব্যবসা বাণিজ্য করে টাকা দিব, উর্দুম বা ছাগলের মালিক বানাই দিব। বেলাল দেখে বলে আবু জাহেল দুনিয়ার কোনো কিছু দিয়ে বেলালের ঈমানকে কিনতে পারবে না। সুবহানাল্লাহ। বলে বেলাল সোজা আঙ্গুলে যদি ঘেউ না ওটা আঙ্গুল বাঁকা করবে, তোরে কিন্তু মারবো, চাকর দেখে যাবো। বেলাল বলে যা খুশি করতে পারেন। আবু জাহেল ক্যাডার বাহিনীকে লাগায় দিল, বেলালকে মান চাবুক দিয়ে হযরত বেলালের গায়ে আঘাত করা হচ্ছে। বেলালকে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। রক্ত যখন ঝরা শুরু হয়ে গেল, কালো পিঠটা রক্ত দিয়ে লাল হয়ে গেল। এরা মারতে ব্যস্ত, বেলাল ও বাবা মারে সাইডে দাও লাগতেছে বলে না। এরা মারতে ব্যস্ত, আর বেলাল আমার আল্লাহর জিকির করতে ব্যস্ত। জিকির এত মজা, এত মজা। এরা মেরে বেলালের পিঠ ফেলে দিচ্ছে, রক্ত ঝরতেছে। তারপরে বেলাল বলে না বাবারে মারে আমারে সাইডে দাও। এরা মারতে ব্যস্ত, বেলাল আল্লাহর জিকিরে ব্যস্ত। আল্লাহর জিকিরের সাগরে বেলাল ডুব দিয়েছে। এজন্য বেলালের পিঠের আঘাত বেলালের কাছে কষ্ট মনে হচ্ছে না। বেলাল আল্লাহর ইবাদতে, আল্লাহর জিকিরে মশগুল হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য মনে রাখবেন হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি আল্লাহর জিকিরে জিহ্বা ভিজা রাখবে সর্বদাই, ওই জিকিরওয়ালা জিহ্বা, ওই জিকিরকারী বান্দা তখন আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। যে আল্লাহর জিকিরে সর্বদাই জিহ্বাটা ভিজে রাখবে, ওই মানুষকে আল্লাহ জান্নাত দেবে। দিলের কানটা লাগা শোনেন এ যুবক ভাইরা, ভালো করে শোনো। এইবার আবু জাহেল দেখে বলে বেলাল এখনো সময় আছে, এত মারলাম, এত পিটাইলাম, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে ফিরে আয়। হযরত বেলাল দেখে বলে আবু জাহেল রে জীবন দিতে রাজি, কিন্তু ঈমানের পথ ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। আবু জাহেল যুবকদেরকে বলল শোনো, পায়ে রশি লাগাও, গলায় রশি লাগাও, মরুভূমির উত্তপ্ত বালিতে, গরম বালিতে বেলালকে ছেঁচড়ায় নিয়ে ঘরে যাও। মরুভূমির উত্তপ্ত বালিতে হযরত বেলালকে ছেঁচড়ায় ঘোরা হলো। বেলাল শেষে ফিরত নিয়ে এসে বলা হলো বেলাল সারাটা দিন মারলাম, বাড়িতে রাখলাম, এখনো কি তোর মনে চায় না ইসলাম ধর্ম ত্যাগ করবি? হযরত বেলাল থেকে বলে আবু জাহেল
তোমার নির্যাতনের যত পদ্ধতি আছে, যত ধরনের শাস্তি বেলালকে দিতে পারো, মনে রাখবা আমি বেলাল নিঃশ্বাস যতদিন থাকবে ততদিন ইসলামের পথ ছাড়তে পারবো না। এত নির্যাতন, এত জুলুম। সর্বশেষ আবু জেহেল সিদ্ধান্ত নিল একটা অন্ধকার রুমে বন্দী করো, আর সবাই মিলে বড় একটা পাথর, এত ওজনের পাথর চাপায় দিবা, বেলাল যেন পাথরের চাপা খেয়ে মরে যায়। এই সিদ্ধান্ত বিশাল একটা পাথর কয়েকজন মিলে হযরত বেলালকে শোয়ায় দিয়ে হযরত বেলালের বুকের উপরে রেখে দিল। এরপরে দরজা লাগায় দিল। আবু জেহেল বলল, কাল সকালবেলায় সে দেখবে বেলাল মারা গেছে। এই সিদ্ধান্ত নিয়ে মারল। সিদ্ধান্ত নিয়ে বেলালের মুখের উপর পাথর দিয়ে চলে গেল। হযরত বেলাল মুখে পাথর থাকার কারণে জিকির করতে কষ্ট হয়। দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যে ইব্রাহিমের জন্য নমরুদের অগ্নিকুণ্ডকে ফুলের বাগান বানায় দিয়েছো। ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? বুকে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে নরম বানায় দিতে তুলার মতো? হযরত বেলাল মজলুম অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আসমানের মালিক দোয়া কবুল করতে দেরি করে না। আশিকের ডাকে, পাগলের ডাকে, প্রেমিকের ডাকে আল্লাহ সাড়া দিয়া হযরত বেলালের বুকের পাথরটাকে আল্লাহ তুলার মতো নরম বানায় দিয়েছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত বেলাল এতটা আশিক রাসূল ছিল, আমার আল্লাহর প্রেমে এতটা পাগল, রাসূলের প্রেমে কতটা পাগল ছিল টাঙ্গাইলের মুসলমানেরা। এ যুবক, তোরা প্রেম করতে চাস, প্রেম করার পদ্ধতি তোদেরকে আর শিখায় দেব। কার সাথে প্রেম করবি, কেমনে করবি, দিলের কানটা লাগায় শোন। বিশ্বনবী যখন পথ চলতেন আশিক রাসূল বেলাল, রাসূলের প্রেমিক, একবার ডান দিকে যায় আর একবার বাম দিকে যায়, একবার ডানে যায় একবার বামে যায়। রাসূল দেখে বলে, বেলাল, একবার ডানে যাও আর একবার বামে যাও, বুঝি না? বেলাল দেখে বলে, নবী গো, আপনি ইসলামের প্রচার প্রসার করেন, কাফের বেঈমানরা আপনার শত্রু, আপনাকে হত্যা করার জন্য সর্বদাই তারা ষড়যন্ত্র করতেছে। ও নবী গো, আমি ডান দিকে থাকি মনে করি, কাফেররা যদি ডান দিকে তীরটা নিক্ষেপ করে, ওই তীরটা যারা সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। সুবহানাল্লাহ। আমি বাম দিকে যাই, মনে করি বাম থেকে যদি কাফেররা তীরটা নিক্ষেপ করে, ওই তীরটা যেন আমি বেলালের বুকের ভিতরে ঢুকে যায়, কারণ আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আর আপনি মারা গেলে ইসলাম আর সামনের দিকে যাবে না। কাটা সরায় দিতেন, রাসূলের আগে আগে থাকতেন বেলাল। শুধু তাই না, আশিক রাসূল বেলাল কতটা রাসূলের পাগল ছিলেন জানেন? যেদিন রাসূল ইন্তেকাল করলেন, রাসূলের ওফাত হয়ে গেল, হযরত বেলাল ওই দিন শিশু বাচ্চার মতো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর বলতেছেন, আমি আর মদিনায় থাকতে পারবো না, আমি আর জীবনে কোনোদিন আযান দেব না, আমি আযান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতি করবে না, এমন আযান আর আমি বেলাল দিতে পারবো। এই কথা বলে শিশু বাচ্চার মতো কান্না করলেন আর বললেন, আমি মদিনার গলিতে গলিতে রাসূলের সামনে সামনে থাকতাম, প্রত্যেকটা রাস্তাঘাটে রাসূলের সাথে আমার স্মৃতি জড়ানো, এলাকায় যত থাকবো রাসূলকে তত মনে করবে, মনে পড়ে যাবে, আমি আর এলাকায় থাকবো না। রাসূলের দাফন কাফন শেষ হয়ে গেলে হযরত বেলাল মদিনা থেকে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে গেল। 6 মাস পরে নবীজি গভীর নিশীথে রাতের বেলায় হযরত বেলালকে স্বপ্নে দেখে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আসে, আমি রাসূলের কবরের পাশে দাঁড়িয়ে সালাম দেয়, এ বেলাল আমার কবর জিয়ারত করে যায়। 6টা মাস হয়ে গেল, একবারও কি আমার কথা মনে হলো না? আয় আয় বেলাল আয়,
মদিনায় আয়েশা আমি রাসূল রওজায় একবার সালাম দিয়ে যায়। আশিকে রাসূল বেলাল আর অপেক্ষা করলেন না। মদিনার পাগল যারা বিশ্ব নবীর জিয়ারতে গেছে যারা, তারা বুঝতে পেরেছে রাসূল কতটা সুন্দর। সুবহানাল্লাহ। আমার একটা ভক্ত আছে প্রচন্ড আমাকে ভালোবাসে, আল্লাহর বান্দা, এতটা আমল করে, এতটা আমল করে, 32টা বছরে জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। সপ্তাহে 3 দিন নফল রোজা রাখে, মাসের 3টা করে নফল রোজা রাখে। এতটা পাগল। কোন এলাকায় বাড়ি আপনারা বললে চিন্তা পারবেন, আমাকে গোপন রাখতে বলেছে। শুধু এতটুকু গল্প তার কাছে শুনেছি। আমাকে ডেকে বলেন, ও হুজুর আপনি বলেন তো, আপনারা আলোচনা করতে বলেন যারা রাসূলকে স্বপ্নে দেখে সে রাসূলের চেহারায় দেখলো। কারণ নাকি কোন মানুষ শয়তান রাসূলের চেহারা ধারণ করতে পারে না। রাসূলের সুরত শয়তান কখনো ধারণ করতে পারে না। যে রাসূলকে স্বপ্নে দেখে সে নাকি সত্যি রাসূলকে দেখবে। এরপরে ডেকে বলেন, নবীর কথা আমি বলতে সুন্দর, আমার রাসূলের চেহারার চাইতে পৃথিবীতে নাকি আর সুন্দর কোন মানুষ হতে পারে না। ও হুজুর, আমি একদিন রাসূলের প্রতি আপনি জানেন না প্রতিদিন আমি দরুদ পড়ি, কতবার পড়ি, কত শোবার পড়ি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি একদিন ঠিক রাতের 3:30 4টার দিকে স্বপ্নে দেখি মদিনার নবী আমার কাছে এসে গেছে। সুবহানাল্লাহ। এত সুন্দর ভাবে দেখলাম। রাসূল আমাকে সালাম দিলেন আর বললেন, তোমার মতো দরুদের পাগল আমি আর দেখি নাই। এতবার দরুদ পড়েছো, আমার এত ভালোবাসো। আমি মদিনার নবী এসে সালাম দিলাম, রাসূলের চেহারা দেখলাম, রাসূল আমাকে সালাম দিলেন। আমি রাসূলের প্রতি এত দরুদ পড়েছি, এত দরুদ পড়েছি, মদিনার নবী আয়েশা আমার সাথে দেখা করে গেছে। সুবহানাল্লাহ। যেদিন আমি রাসূলের চেহারা দেখলাম, বিশ্বাস করেন হুজুর, এত সুন্দর চেহারা দেখলাম, পুরো ঘরটা মনে হয় আলোকিত হয়ে গেছে। কি সুন্দর না, কি সুন্দর চোখ, কি সুন্দর মাথার টুপি, কি সুন্দর চুলগুলো, কি সুন্দর দাড়ি। এত সুন্দর মানুষ আমি একবার দুইবার নাই হুজুর, কয়েকবার আমি আমার রাসূলকে স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ। কি পাগল রাসূল। সুবহানাল্লাহ। আমলের দ্বারা, দুরুদের দ্বারা, ইবাদতের দ্বারা আল্লাহ রাসূলকে দেখা সম্ভব। কথা বলেন ঠিক না? এতটা পাগল ছিলেন হযরত বেলাল। আর দেরি করলেন না, সকালবেলা চলে আসলেন। সমস্ত মানুষজন ডেকে বলে, ও বেলাল একটাবার আযান দাও। চতুর্দিক থেকে মানুষজন এসে হাজির হয়ে গেল। একটাবার আযান দাও বেলাল। বেলাল ডেকে বলে, না না, আমি আযান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতি করবে না, এমন আযান আমি আর বেলাল কোনোদিন দেব না। নবীর নাতি হাসান আর হোসাইন এসে বেলালের হাতটা ধরে যখন বলেছে, ও নানু ভাই, নানু ভাই দাও না একটু আযান দাও, কতদিন তোমার আযান শুনি না। হযরত বেলাল হোসাইনের চেহারার দিকে তাকায় দেখে, হোসাইন যখন হাতটা ধরে বলেছে, ও নানু ভাই, নানু ভাই দাও না একটু আযান দাও, কতদিন তোমার আযান শুনতে পাই না। হোসাইনের চেহারার দিকে তাকায় দেখে, মনে হয় হোসাইনের চেহারার উপরে মদিনাওয়ালার চেহারা বেঁচে উঠেছে। মনে হয় নবীজি রওজা পাকে শুয়ে বলে, বেলাল দেন একটাবার আযান দে, আমি মদিনার নবীও কতদিন তোর আযান শুনি না। হযরত বেলাল আর দেরি করলেন না, হোসাইনের অনুরোধে আযান শুরু করে দিলেন। চতুর্দিক থেকে মানুষ ছুটে আসলো আর মনে করলো বেলাল আসছে, মনে হয় মদিনার নবী আসবে। ছোট্ট শিশু বাচ্চারা মার কাছ থেকে চলে আসলো। হাজার হাজার মানুষ চতুর্দিক থেকে মসজিদের নববীতে হাজির হয়ে গেল বেলালের আযান শুনে। সুবহানাল্লাহ। সে আশিকের রাসূল বেলালের বুকের উপর পাথর। সকালবেলা কাফেলা দরজা খুলল, খুলে তাকায় দেখে
বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। এই নির্যাতন জুলুম যখন সাহাবায়ে কেরামদের উপর চলতেছে, নবীজি যখন জানতে পারলেন বেলালের উপর এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে, নবীজি আবু বকরকে বললেন, আবু বকর, বেলালের নির্যাতনের খবর আমার আর সহ্য হয় না, তুমি বেলালকে আযাদ করো। সিদ্দিক আকবর অনেক দাম দিয়ে হযরতে বেলালকে আযাদ করলেন। সুবহানাল্লাহ। এই যখন ইসলামের অবস্থা, একদিকে ছেলে সন্তান মারা যাচ্ছে, আর একদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন, এই শোকে, এই ব্যথায় রাসূলের চোখের কোণায় পানি। আবার রাসূল মুস্কি হাসেন। হযরত আনাস যখন বললেন, নবী গো, এই মাত্র দেখলাম চোখের কোণায় পানি, আবার মুস্কি হাসেন। বিশ্ব নবী দেখে বলে, সাহাবী কাঁদি কেন? কারণ আমার সন্তানেরা হারিয়ে গেছে। মনের মধ্যে ব্যথা কেন? কারণ সাহাবীদের উপর নির্যাতন, ইসলামের দুরবস্থা চলতেছে এখন। এই মুহূর্তে হাসার কারণ হলো আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাযিল করে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আসমান থেকে রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাযিল করলেন। সুবহান। নবীজি তখন সাহাবায়ে কেরামদের সামনে পড়লেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। এ মাইকি হলো রে, হ্যাঁ মাইকি কেটে গেল নাকি? আওয়াজ কেমন হয়ে গেল? মানে মাইক গুলো আসলে মিক্সার সাউন্ড সিস্টেম, ঠিক আছে? দুই এক সাইডে বক্স রাখবেন, হালকা ইকো দেবেন, গলা টানবেন। এটা কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করছেন? এই যুবক অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন। এটা যদি জানতাম গাড়ি ভাড়া করে এখানে আসতাম। ও কাউসার ওয়াজ আমি জানি, জানেন নাকি? মন খারাপ করছেন আপনারা? এই ছোট্ট সূরার ভিতরে আল্লাহ কি বলছেন? আমি নাজিলের প্রেক্ষাপট বললাম, কথা বুঝতে পারছেন? শানে নজুল শেষ, এখন আমরা মূল আলোচনায় চলে যাব। বলেন তো কোরআনের ভিতরে এই মধুই আকর্ষণ দিয়েছেন কে? যত শুনবেন তত মজা লাগে, কথা না ঠিক কিনা? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। এখন আপনার বয়স 60-70 বছর, এই যে 50-60 বছর ধরে নামাজ পড়েন, এরপরে কি মনে হয় যে সূরা ফাতিহা প্রতিদিন নামাজের শুরুতে পড়তে আর ভালো লাগে না, কাল থেকে সূরা ইখলাস দিয়ে নামাজ শুরু করব, তাই মনে হয়? কথা বলেন, মনে হয়? হয় না। কোরআনের ভিতরে এই মধুই আকর্ষণ। অনেক বক্তার কাছে আপনারা সূরা কাউসারের আলোচনা শুনেছেন, এরপরে কি কি মনে হয়? এই ওয়াজি শুনবেন না, বাড়ির জামাই, এরকম মনে হচ্ছে? হচ্ছে না। যত শুনবেন এই মধুই আকর্ষণ দিয়েছেন কে? আল্লাহ। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, লোহা ধরলেই গলে যায়। আজকে দাউদ আলাইহিস সালাম নাই, লোহা আছে, বলে তো লোহা ধরলে আর গলবে? বলবে না। তার মানে নবী চলে গেছে, মুজিজা চলে গেছে। হযরতে মূসা আলাইহিস সালাম লাঠি ফেলালে সাপ হয়, এখনো লাঠি আছে, ফেলালে আর সাপ হয় না। নবী চলে গেছে, মুজিজাও চলে গেছে। সুবহানাল্লাহ। হযরতে ঈসা রূহুল্লাহকে আল্লাহ অনেক করে মুজিজা দিয়েছিলেন। কুষ্ঠ রোগীর গায়ে হাত বোলালে ভালো হয়, অন্ধ ব্যক্তির চোখে হাত বোলালে ভালো হয়ে যায়, হরিণ জবাই করে খায়া হাড়গুলো এক জায়গায় রাখে কুম বিইজনিল্লাহ বললে জীবিত হরিণ আবার জিন্দা হয়ে উঠে যায়। আল্লাহু আকবার। মানে হরিণ খায়া যে হাড়গুলো এক জায়গায় রাখছে, ওই হাড় এক জায়গায় কইরা কুম বিইজনিল্লাহ বললে আবার হরিণ জ্যান্ত হয়ে জঙ্গলের দিকে দৌড়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়ায়া যদি বলতেন কুম বিইজনিল্লাহ, বলতে দেরি, মৃত কবরের ব্যক্তি উঠে দাঁড়াইতে দেরি হইতো না। আল্লাহু আকবার। এখন যদি আমরা এই আমলগুলো করি হবে আর? তার মানে নবীও চলে গেছে, মুজিজাও চলে গেছে। বিশ্ব নবীকে আল্লাহ হাজার হাজার মুজিজা দান করেছিলেন, সবচাইতে বড় মুজিজার নাম হলো কুরআনুল